হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। সৌমাদীপ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, রোদটা আজ দিয়েছে ভালোই, কিন্তু তার সাথে সাথে ঠান্ডা বাতাস বইছে। তবে এখানে রোদ দিলেও রোদটা ভালোই দিয়েছে, যে রোদ দেয়নি এমন না। রোদ দিলেও এখানে রোদের তাপটা নেই তেমন, কারণ রোদের তাপের সাথে সাথে একটা ঠান্ডা আবহাওয়া হাওয়া বইতে থাকে, খুব জোর একটা ঠান্ডা হাওয়া বইতে থাকে, যার কারণে রোদটা লাগেই না বলতে গেলে। এই কারণে রোদটা গায়ে লাগে না। এখন আমার সেকেন্ড শিফট চলছে, সেহেতু আমি কাল 11:30টায় আসছি। 11:30টায় এসে ঘুমিয়ে পড়েছিলাম, এই উঠলাম। এখন বাজে 8টা। চলো এবার একটু বাজারের দিকে যাব, দেখা যাক। মাসের শুরু বলতে স্যালারি আসছে, মানে মাসের শুরু এখন। চলো বাজারের দিকে যাওয়া যাক, বাজার থেকে কী পাওয়া যায় দেখা যাক। আজ ভাবছি মাছ কিনে আনবো। চলো মাছ বাজারে নিয়ে দেখা যাক, কারণ এখানে তো মাছ পাওয়া যায় না। মাছ পাওয়া গেলেও মানে বেঁচে থাকা মাছ পাওয়া যায় না, মাছ পাওয়া যায় আছে আর কি, সেরকম মাছ পাওয়া যায় না, খুব কম টাইম পাওয়া যায়। না হলে বেশিরভাগটাই বরফে দেওয়া মাছ, কারণ এখানে তো পাশাপাশি সমুদ্র নেই। আর আমাদের ওখানে যেমন ওয়েস্ট বেঙ্গলে যেমন পুকুর টুকুর বেশি আছে, এখানে সেরকম কিছু নেই, তাই বরফের মাছ বেশি আসে। দেখা যাক কী মাছ পাওয়া যায়। চলো বন্ধুরা, আজ রুই মাছ কিনে আনছি। এখানে বেশি থাকার মধ্যে রুই মাছটা বেশি পাওয়া যায়, আর যেটা পাঙাশ মাছ সেটা বেশি পাওয়া যায়। তার মধ্যে আজকে রুই মাছটা ভালো পেয়েছি, তাই রুই মাছ নিয়েছি। চলো তো বন্ধুরা, আমরা বাজার থেকে চলে আসছি, মাছ কিনে আনছি। মাছের সাথে সাথে যেগুলো লাগে আলু, পেঁয়াজ আর ধনেপাতা তো এখানে দিতেই হয় তরকারিতে, কারণ মশলাটা একটু অন্যরকম এখানের। যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইসবের টেস্ট একটু আলাদা রকমের হয় আর কি, এই জন্য ধনেপাতাটা দিতেই হয়। ধনেপাতা, পেঁয়াজ এগুলো কিনে আনছি ব্যাস। চলো দেখানো যাক। உன்னோட இருக்கணும் உலகத்தை மறக்கணும், உன்னோட இருக்கணும் உலகத்தை மறக்கணும், என்னோட குழந்தவோ வயித்துல பிறக்கணும், என்னோட குழந்தவோ வயித்துல பிறக்கணும்னா கடலுமே। আমাদের রুই মাছ কিনে আনছে, একে দেখতে পাচ্ছ। চলো একটু নুন হলুদ তেল মাখিয়ে নেওয়া যাক। চলো বন্ধুরা, মাখানো কমপ্লিট। আধা ঘন্টার মতো 30 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, তারপর রান্না হবে। মাছ আনতে যাওয়ার আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার মাছটা চাপিয়ে দেবো। ভাত, মাছের ঝাল আর আলু ভাতে। মাছের ঝালের সাথে একটু রস রেখে দেবো, যাতে ভাতটা মাখা হয়ে যায়। চলো ভাতটা বসিয়ে নেওয়া যাক। কমপ্লিট, চলো ভাত বসিয়ে নিয়েছি। এবার
তরকারির জন্য মাছ কাটতে হবে। তো বন্ধুরা, মাছের ঝাল করব। মাছের ঝালের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, ঠিক আছে। তার সঙ্গে সরষে বাটা দিয়ে রান্না করবো আজ। সরষে তো এখন গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে রান্না হবে। এখন তো ধনে পাতাটা কেটে রাখি। ধনে পাতা সকালে এনেছিলাম, কিন্তু এখন অবস্থা খারাপ ধনে পাতা। জানো, এখানে জিনিসপত্রের দাম প্রচুর। সবাই বলে বাইরে খুব ভালো, কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই। গ্রামের মতো তো জিনিস পাওয়া যায় না প্রথম কথা। দ্বিতীয় কথা, যদিও পাওয়া যায় কম কম টাইমের জন্য পাওয়া যায়। সবসময় পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় সেগুলো আবার ফ্রিজ থেকে না, ফ্রিজের জিনিস বেশি স্টোর করা জিনিস পাওয়া যায়, যার জন্য টেস্ট থাকে না, সেই জিনিসের স্বাদ থাকে না। কিন্তু অ্যাডজাস্ট তো করতেই হয়, নাহলে অ্যাডজাস্ট না করলে চলবে না। চলো, হয়ে যায় আর কি। মোটামুটি ডিউটি আছে, আবার টাইম হয়ে গেল প্রায় 10টা, 11টা বাজতে যায়। রান্নাটা করতে হবে, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাতে হবে না। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে ডিউটি আছে। এখন 11:30 পর্যন্ত ডিউটি আমার, কিন্তু প্রত্যেক দিন ওটি দিচ্ছে, কিন্তু আমি পালিয়ে আসছি প্রত্যেক দিন। একদিন ওটি করে আমি বলছিলাম যেরকম 3:30 থেকে 3:30 না দিয়ে যদি 7টা থেকে 7টা দেওয়া যায়, ঠিক আছে, দেখা যাক। এবারে কোম্পানি না দিলে তো আমার কিছু করার নেই, তাতেই অ্যাডজাস্ট করতে হবে আর কি। চলো, রান্নাটা করে নেওয়া যাক। তো রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ডিউটি যেতে হবে। চলো। বন্ধুরা, আমাদের তরকারি করা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ভাত খেয়ে নেওয়া যাক। বন্ধুরা চলো ভাত খেয়ে নিই। মাছের ঝাল আর আলু ভাতে, লঙ্কা দিয়ে সাদা আলু ভাতে। চলো খেয়ে নেওয়া যাক। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ঘুমিয়ে নেব। আজ আবার 3:30 থেকে নয়, 7টা থেকে ডিউটি দিয়েছে। 7টা থেকে সকাল 7টা ডিউটি আছে বলেছে, 7টা থেকে। তবে একটু ঘুমিয়ে নিই, তারপর ডিউটি যাব। চলো আজকে এই পর্যন্তই। একটু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।